আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি এই যে আলুর চিপস বানাবো একেবারে দোকানের স্টাইলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ঘন্টার বাজিয়ে দিন। এই যে এইরকম সাইজের দুটো আলু নিয়েছি আমি। তো এই যে আলু চিপস করার জন্য আমি আলু দুটোকে সুন্দর করে একেবারে কচলা কচলায় পানির ভিতরে ধুয়ে নিচ্ছি। আর এই যে সুন্দর করে একেবারে আমার এই যে আলু দুটো ধোয়া হয়ে গেছে। এখন আমি করব কি, এগুলোকে সুন্দর করে ছিলে নিব। তো এই যে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে বৃষ্টি, তো ভাবলাম যে ঘরে বসে ছেলে মেয়েদেরকে কিছু তৈরি করে দিই। তো আমার ছেলে বলছিল যে আলুর চিপস তৈরি করে দেওয়ার জন্য। তো এই যে আমি আলুটা ছিলে একেবারে সুন্দর করে এই যে মেশিনে একেবারে আস্তে আস্তে করে দোকানের মতো করে এই চিপসটা কাটার চেষ্টা করতেছি। তারপরও একেবারে পারফেক্ট হবে না, তো যেটুকু হচ্ছে সেইটুকুই আলহামদুলিল্লাহ এতেই হয়ে যাবে। তো এই যে দেখেন, এই যে এরকম সাইজের একেবারে পাতলা পাতলা হয়ে যাচ্ছে। তো আমি এই জিনিসটা দিয়ে আমি প্রথম আজকে ট্রাই করতেছি। তো এই যে দেখেন আমার আলুগুলো মোটামুটি একেবারে চিপসের আকৃতি হয়েছে। তো এই যে আমি আস্তে আস্তে করে করতেছি কি, সবগুলো ধুয়ে একেবারে এই যে বাটিতে উঠায় রাখতেছি। পরে আমি করব কি, পানিটা একেবারে সুন্দর করে ছেঁকে নেব একটা ঝুড়ির ভিতর রেখে। তো এই যে আমি লুডুস ধর ঝুড়ির ভিতরে সুন্দর করে পানিগুলো একেবারে ঝরে ফেলানোর জন্য এর ভিতরে রাখে একটু উঠিয়ে দেবো, তাহলে পানিগুলো একেবারে সুন্দর ঝরে যাবে। তো এই যে পানি ঝরে গেছে, এই জায়গায় আমি গামছার ছোট্ট একটা ন্যাকড়া সুন্দর করে ভাঁজ করে এই যে তার উপরে করতেছি কি, আলুগুলোর একেবারে কাটা চিপসের মতো যেগুলো, সেগুলো একবার সুন্দর করে এক এক করে সুন্দর করে সাজিয়ে গামছার ন্যাকড়া করে দিচ্ছি। তা হবে কি, এতে একেবারে পানিটা সুন্দর টেনে যাবে আর একেবারে শুকনা হয়ে যাবে আলুগুলো। তো এই যে আমি একেবারে সুন্দর করে সম্পূর্ণ আলুগুলো একেবারে সুন্দর করে নেড়ে দিছি আর উপরে। আর এই যে দেখেন পানিগুলো শুকায় একেবারে শুকনো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি শুকনো জলের গুঁড়া। তাহলে হবে কি যে একটু ঝাল ঝাল আর টেস্টটা লাগবে, খেতে খুবই মজা লাগবে। তো এই যে ঝালের গুঁড়া আর লবণটা আমি সুন্দর করে ঝাঁকিয়ে আলুর সঙ্গে একেবারে মিক্স করে নিছি। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এই যে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি সব আলুগুলো। আর এই শুকনো জালটা দেওয়াতে একেবারে ঝাল ঝাল খেতে খুবই মজা লাগবে। তো আমি করতেছি কি, একেবারে আস্তে আস্তে জালে সম্পূর্ণ চিপসগুলো একেবারে ভেজে নেব। আর আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছে যেন একেবারে ভেঙে ভেঙে না যায়, যেহেতু পাতলা পাতলা। তো এই যে বেশি জোরে জোরে নাড়া দিলে ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো এই যে এইগুলো আমার একেবারে ভাজা হয়ে গেছে, আরও বেশি একেবারে ভাজতে গেলে হয়ে যাবে একেবারে পুড়ে যাবে আর তিতে তিতে লাগবে। তো এই যে আমার সম্পূর্ণ আলুর চিপসগুলো ভাজা হয়ে গেছে, এখন এই টমেটো সস দিয়ে খাচ্ছি। তো খেতে খুবই মজা লাগতেছে।